দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। রাজনীতির আসল সার্থকতা ক্ষমতার উচ্চতা নয়, মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকার শক্তিতে। আজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে শয্যাশায়ী। জীবনের সঙ্গে তার এই নীরব সংগ্রাম দেশজুড়ে এক ভিন্নতর অনুভূতির জন্ম দিয়েছে। দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের ব্যস্ত রাস্তায় অসংখ্য মানুষ তার জন্য দোয়া করছে, চোখ ভিজছে অশ্রুতে। একজন নেতার জন্য মানুষের এই নিঃস্বার্থ উদ্বেগ, এই অগাধ মমতা সত্যিই বিরল। বাংলাদেশের ইতিহাসে কয়জনই বা এমনভাবে মানুষের হৃদয় ছুঁতে পেরেছেন? অবশ্য খালেদা জিয়ার এভাবে মানুষের মনে জায়গা করে নেওয়ার পেছনে যথেষ্ট কারণও আছে। কারণ বাংলাদেশকে খালেদা জিয়া যা দিয়েছেন সেটি কখনোই ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা সম্ভব নয়। চলুন খালেদা জিয়ার অবদান সম্পর্কে জেনে নেওয়া যাক। বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার হাত ধরেই বাংলাদেশে বিকশিত হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আলোকবর্তিকা হিসেবে একজন আপসহীন নেত্রী দেখা পেয়েছে এদেশের মানুষ। স্বৈরাচারের পতনের পর গণতান্ত্রিক ব্যবস্থায় প্রথম নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার ওপর আস্থা রেখেছেন তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের শুরুটা হলেও বাধাগ্রস্ত হয় স্বৈরাচার এরশাদ সরকারের অবৈধ ক্ষমতা দখলের মাধ্যমে। স্বৈরশাসকের বিরুদ্ধে টানা 9 বছরের সংগ্রামের মাধ্যমে কয়েক দফা কারাবরণ করেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 80 দশকের শুরুতেই স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়ে অল্প বয়সে বিধবা হয়ে 2 সন্তানকে নিয়ে জীবন সংগ্রাম শুরু করতে না করতেই রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করতে ঘরকন্যা থেকে রাজপথে নেমে আসেন দেশের রাজনীতির এই আপসহীন নেত্রী। নীতি ও আদর্শে অটুট থাকায় তিনি আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। বেগম খালেদা জিয়া 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। বিএনপির চেয়ারপারসন হিসেবে তিনি 3 দশকের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। 1982 সালে 2 জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন। বছর খানেক যেতে না যেতেই নিজের রাজনৈতিক প্রজ্ঞায় প্রশংসা অর্জন করেন। পরের বছর মার্চে তিনি দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদোন্নতি পান। 1 মাস পর 1 এপ্রিল তিনি দলের বর্ধিত সভায় প্রথম বক্তৃতা করেন। রাজনীতিতে বেশ সাফল্যের স্বাক্ষর রাখেন তিনি। 4 বারের সংসদে 5টি করে আসনে বিজয়ী হন তিনি। আর প্রধানমন্ত্রী হিসেবে 3 বার দেশ পরিচালনায় নেতৃত্ব দেন। আর সেই আপসহীন নেতৃত্বকেই এদেশের জনগণ রায় দিয়েছিল একক সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে সরকার গঠনের জন্য। আন্তর্জাতিক নারী দিবস নিয়ে যখন আলোচনা, তখন বাংলাদেশের গণতন্ত্র কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল সেটা প্রকাশ পায় একজন আপসহীন নেত্রীর অন্তরীণ থাকায়, যার হাত ধরে বাংলাদেশ পেয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। সে নেত্রীকে আটক রাখা মানে গণতন্ত্রকেই গলা টিপে ধরা। স্বাধীন বাংলাদেশের অর্থনীতিকে পুনর্গঠনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্মক্ষেত্রে নারী পুরুষের সমান অবদানে জোর দিয়েছেন। নারী উদ্যোক্তাদের মাধ্যমে কুটির শিল্প গড়ে তোলায় উৎসাহিত করেছেন তিনি। নারীদের ক্ষমতায়নে আলাদা মন্ত্রণালয় জিয়াউর রহমানের উদ্যোগে আসে। নারীর কল্যাণ ও তাদের অবস্থার উন্নয়নের লক্ষ্যে 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ের অধীনে একটি নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করা হয়। পরে 1978 সালে জিয়া সরকার মহিলা বিষয়ক একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে। নারীরা যাতে যথাযোগ্য মর্যাদা এবং আর্থিক ও সামাজিক সুবিধাগুলো ভোগ করতে পারেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তারা যাতে চাকরি করতে পারেন এবং সর্বোপরি সমাজ ও জাতি গঠনে অবদান রাখতে পারেন, এ বিষয়গুলো দেখভাল করার লক্ষ্যে মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে এ মন্ত্রণালয়ে একজন নারীকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1994 সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয়কে বর্ধিত করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তরিত করেন। এদেশের নারীদের মূলধারার অর্থনীতিতে নিয়ে আসতে সাহসী ভূমিকা পালন করেন বেগম খালেদা জিয়া। তার মাধ্যমেই এদেশের মেয়েরা স্নাতকোত্তর পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পায়, যা তাদের কর্মক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করেছে। বাংলাদেশের নারীদের ক্ষমতায়নে কোনো শ্রেণীকরণে না গিয়ে সবার মঙ্গলের জন্য কাজ করে গিয়েছেন খালেদা জিয়া। তার উদ্যোগেই নারী ও শিশু নির্যাতনের বিচারের ক্ষেত্রে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং দ্রুততম বিচারের জন্য তদন্তের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া ও অপরাধ ভেদে 7 বছর কিংবা 14 বছর অথবা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিল পাশ হয় সংসদে। আইনশৃঙ্খলা রক্ষায় মেয়েদের শক্তিকে কাজে লাগানোর জন্য
জিয়াউর রহমানের গৃহীত পদক্ষেপ পুলিশ বিভাগে মেয়েদের অন্তর্ভুক্তি পুনরায় চালু করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায়ের বস্তি এলাকা, দুস্থ নারী এবং গ্রামীণ মেয়েদের ক্ষেত্রে নিজস্ব তহবিল গঠনের মাধ্যমে স্বল্পকালীন ঋণ পদ্ধতি চালুর মাধ্যমে নারীদের আর্থিক ক্ষমতায়নের উদ্যোগ নেন খালেদা জিয়া। বাংলাদেশের নারী শিক্ষাসহ সর্বোপরি নারীদের ক্ষমতায়ন প্রতিষ্ঠার লক্ষ্যে খালেদা জিয়া এবং মিসেস লনের যৌথ প্রয়াসে কর্মযাত্রা শুরু করেছিল দ্য এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, যে প্রতিষ্ঠানটি বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে অনন্য পরিচয় এনে দিয়েছে। আজও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েরা উচ্চ শিক্ষা লাভের জন্য বাংলাদেশে আসছে। এই বিশ্ববিদ্যালয়ের জন্য ফান্ড গঠন সহ চট্টগ্রামে 100 একর জায়গা দানের ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া। মহিলা বিজ্ঞানীদের সংগঠন উইস্টারকে সহায়তার মাধ্যমে প্রশিক্ষণ ও ব্যবহারিক কর্মকাণ্ডে কম্পিউটারের ব্যবহার ও মহিলা সংস্থাকে পূর্ণ সহায়তায় পৃষ্ঠপোষকতার মাধ্যমে অসংখ্য মহিলাকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। খালেদা জিয়া বিশ্বাস করেন বাংলাদেশের নারীরা সমানতালে অবদান রাখতে পারেন অর্থনীতিতে। এজন্য তাদের নারী হিসেবে আলাদা পরিচয়ের দরকার নেই। একজন মানুষ হিসেবে মানবিক সমাজ গঠনে নারী পুরুষ সবাই একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে এগিয়ে নিতে পারে রাষ্ট্রকে। বলে রাখা ভালো, মা যখন মৃত্যুসজ্জায় তখন তার প্রিয় সন্তান বিএনপির অগণিত নেতাকর্মীর প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। কেন ফিরছেন না, সমস্যা কোথায় ইত্যাদি প্রশ্ন যখন ডালপালা গজাতে শুরু করে তখন তিনি বাধ্য হয়েছেন নিজের অবস্থান পরিষ্কার করতে। 29 নভেম্বর তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী। তারেক রহমান কেন দেশে ফিরছেন না এমন প্রশ্ন এতদিন যারা করেছেন তারা অনেকেই এখন বাস্তবতা বুঝতে পেরেছেন। সেই সঙ্গে জনমনে নতুন বেশ কয়েকটি প্রশ্নের উদ্ভব হয়েছে। প্রথম প্রশ্ন হলো, তবে কি সরকার তার দেশে ফেরার পথে বাধা? সরকার কি তারেক রহমানকে মাইনাস করে অন্য কোনো পক্ষকে ক্ষমতায় বসাতে চায়, অথবা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না? এসব প্রশ্নের উত্তর সরকার অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ়তার সঙ্গে দিয়েছে। শুধু উত্তরই দেয়নি, তারেক রহমানের নিরাপত্তায় সরকার সব রকম ব্যবস্থা গ্রহণ করবে বলেও ঘোষণা দিয়েছে। দ্বিতীয় প্রশ্নটি দেশবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছিল, স্পর্শকাতর বলে কেউ মুখ খুলে বলছে না। সেই প্রশ্নটি হল, 1/11-এর সময় যেসব সেনা কর্মকর্তা তারেক রহমানের গায়ে হাত দেওয়ার স্পর্ধা দেখিয়েছেন, 40 মিনিট বিমান আটকে রেখে যারা একটি কাগজে স্বাক্ষর নিয়েছিলেন, তারা বা তাদের সতীর্থরাই কি এখন তার দেশে ফেরার পথে বাধা? এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর এখনও পাওয়া না গেলেও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান 21 নভেম্বর সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়াকে যে সম্মান প্রদর্শন করেছেন তাতে অনেক কিছুই বোঝা যায়। শুধু তাই নয়, অসুস্থ বেগম জিয়াকে দেখার জন্য 3 বাহিনী প্রধানই 2 ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে গেছেন। এর মধ্য দিয়ে অনেক না বলা কথায় বলা হয়েছে। তারপরও দেশবাসীকে দ্বিধামুক্ত করতে নিশ্চয়ই আমাদের সশস্ত্র বাহিনী যথোপযুক্ত উদ্যোগ গ্রহণ করবে। তৃতীয় প্রশ্নটি হল, তবে কি বহির্বিশ্বের কোনো শক্তি তারেক রহমানের দেশে ফেরার পথে বাধা? এ প্রশ্নের উত্তর কারও জানা নেই, শুধু জানেন তারেক রহমান। তবে দেশবাসীর প্রত্যাশা, নিশ্চয়ই তারেক রহমান সময়মতো দেশে ফিরে আসবেন, অসুস্থ মাকে বুকে জড়িয়ে ধরবেন, ভালোবাসার পরশে কপালে কপলে হাত বুলিয়ে দেবেন, মায়ের দোয়া নিয়ে শক্ত হাতে দলের নেতৃত্ব দেবেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং দেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে নেবেন। কারণ তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করতেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর তার সুযোগ্য উত্তরাধিকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বাস হল সবার আগে বাংলাদেশ। আগামী নির্বাচনে দেশবাসীর ভালোবাসায় তারেক রহমানের সেই বিশ্বাস নিশ্চয়ই আরও সুদৃঢ় হবে। পরিশেষে আমরা দোয়া করি আল্লাহ যেন দ্রুত খালেদা জিয়াকে সুস্থ করে দেন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।